হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে আসছি আমি আমার বাগানে। আসলে এখানে আমার এত আসা হয় না, এখানে আসলে আমার মা। আজকে আমি আসছি গাছগুলোতে বৃষ্টি না পড়ার কারণে অনেক ময়লা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করার জন্য। আপনাদেরকে দেখাবো একটু পর। এটা হচ্ছে গোলাপ গাছের চারা, এটা হচ্ছে মরিচ, এটা ড্রাগন ফল। এটা এতটা ঠিক নাই, যত্ন না নেওয়ার কারণে মরে যাচ্ছে মনে হয়। এটা গোলাপ গাছ ময়লা ধরছে। এটা একটা কমলা গাছ, এটাতেও প্রায় ময়লা ধরছে অনেক, এটাতে যত্ন নেওয়া হয় না। এটা একটা ফুল গাছ, এগুলোতে পানি না দেওয়ার কারণে, বৃষ্টি না পড়ার কারণে এগুলো ময়লা হয়ে গেছে অনেক। এগুলোকে এখন পরিষ্কার করতে হবে একটু পানি দিয়ে। পানি দেওয়ার জন্য আমার কাছে বড় পানি টবগুলো নাই, তাই আমি এটা দিয়ে পরিষ্কার করতেছি। এগুলো এখন করলে আবার বিকালের দিকে হয়ে যাবে এরকম। প্রতিদিন করতে হবে আর কি, 2 দিন পর পর। কমলা গাছটাও পরিষ্কার করতেছি গাছ, দেখেন এখন কি সুন্দর লাগতেছে এটাকে। এই টবগুলো রাখছে যে এখানে মরিচ গাছগুলো রোপণ করার জন্য, চারা মরিচ এগুলো আর কি। এগুলো লাগাতাগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। এটা গোলাপ গাছ, এটা হচ্ছে জবা ফুল গাছ। এটা এই ফুলটা অনেক বড় হয় জবা ফুলের গাছের সাথে। গাছ আপনাদেরকে একটা পোকা দেখায়, যেটা গাছের ফাঁকে বসে আছে। আমি কোনোদিন এই পোকাটা দেখি নাই, আপনারা চিনে কিনা দেখেন। এটা দেখতে ঠিক একটু ফড়িংয়ের মতো লাগতেছে, দেখেন। এটাকে পানি মারি দেখি চলে যায় কিনা। এটা পানি মারে পড়া যাচ্ছে না। এখানে গাছ দুইটা দুইটা গাছ আছে, একটা হচ্ছে পেয়ারা গাছ, আর একটা হচ্ছে লেবু গাছ, আরেকটা আছে একটা ফুল গাছ, জবা ফুল গাছ। তিনটা একসাথে রোপণ করা উচিত হয় আমার। যাই হোক, আমার বাবার কথা এগুলো রোপণ করা হয়েছে। এখানে তিনটা একসাথে এক বস্তায় ছিল, তাই যেরকম আছে এরকম লাগাই দিয়েছিলাম। হয়তো বড় হবে, তখন দেখা যাবে কিছু হয়। এগুলো সব ময়লা হয়ে গেছে ধুলের কারণে। বৃষ্টি পড়লেও সমস্যা, না পড়লেও সমস্যা। আপনাদেরকে আরেকটা পোকা দেখাই, দেখেন দেখেন দেখেন, এটা কি পোকা? কখনো দেখিনি, এই পাঁচ দেখতেছি লেবু গাছের মাঝখানে। এখানে আসলে এতগুলো যে পোকা এখানে থাকে আমি নিজেও জানতাম না, কোনো দেখিও নাই। দেখেন কি সুন্দর লাগতেছে। পোকার ভিতরে আর একটা পোকা। মানে কলা গাছের পাতাগুলো দেখতেছেন, এগুলো অনেক পাতাগুলো শুকায় গেছে, যার কারণে এটা বৃষ্টি লাগতেছে। এখন ভাবতেছি এগুলো কেটে ফেলবো পাতাগুলা। এখন ঘরে যাবো একটু, তারপর নাইফটা আনি সোজা সোজা কেটে ফেলবো এগুলা। তো গাছ আমার কাছে নাইফ যেটা ছিল ওইটা লাগাই দিচ্ছি এখানে, দেখি এটা দিয়ে কাটতে পারে কিনা, আশা করি কাটা যাবে। হ্যাঁ, অনেক দাঁড়িয়ে পায়ে কাটা যাচ্ছে এমনি। কিছু কাটা শেষ, প্রায় শেষ, আর নেই, পরিষ্কার করা শেষ। এগুলোতে একটু পানি দিয়ে দিয়েছি। দেখেন এগুলো আগের থেকে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে, এগুলো এখন প্রায় 2 দিন পর পর পানি দিতে হবে আর কি। তো এখন এসবগুলো বেঁধে নিয়ে যাবো ঘরে।
সবাই তো গাইস আজকের জন্য এতটুকু, দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। Thank you for watching.